তাহলে পুরুষের ব্যাপার, এক লোক বুখারী শরীফের হাদিস 99টা মানুষকে হত্যা করেছে। কয়টা? 99। হত্যা করার পরে চিন্তা করলো আমার তো আর নাজাত নাই, আমি আর কী করবো? চিন্তায় চিন্তিত, উপায়টা কী হবে আমার, কী হবে? যেমন আমি যে আয়াতটা পড়েছি, মায়েরা যারা হয়তো আর সহ্য হচ্ছেন যে আমার তো অনেক মানুষ দেখেছে, দেখে মনে মনে মেলা কল্পনা করেছে, তারপরে মনে করে আল্লাহ দরজা খোলা রাখিছে, পশ্চিম আকাশে যতক্ষণ সূর্য না উঠবে ততক্ষণ তওবা কবুল। কথা বুঝতে পেরেছেন না? পারেন নাই? পশ্চিম আকাশের সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা করলে তওবা কবুল। কথা বুঝছেন? এই জন্য বান্দা তওবা করবে, লাস্টে যা বান্দা বলবা মনে হয় আল্লাহ মাফ করবে না, তখনও মাফের দরজা আল্লাহ খুলে রেখেছে। এই বেচারা এক আলেমের কাছে গেছে, কিন্তু আলেমের কাছে এলেম থাকা লাগবে, হেলেমও থাকা লাগবে। যেমন ফিল্ড বড় না বল বড়? কোন দিনই ফিল্ড বড় কেন? 9 দুগুণ 18 অথবা 11 দুগুণ 22টা প্লেয়ার বল খেলবে, তো বলের থেকে ফিল্ড কোটি গুণ বড় হওয়া লাগবে, তাছাড়া খেলতে পারবে না। গোলকি অথবা ব্যাগে যদি শর্ট করে আর বার পার হয়ে যদি আরও 1 বিঘা মাটি চলে যায়, খেলাই হবে না। এজন্য বলের থেকে ফিল্ড অনেক বড় হওয়া লাগবে, আর 9 দুগুণ 18 অথবা 11 দুগুণ 22টা প্লেয়ার ধরা লাগবে। এখন এলেম যদি বলের মতো হয়, হেলেম আর হেকমত ফিল্ডের মতো হওয়া লাগবে। তো যে আলেমের কাছে গেছে আর এলেম ছিল ফিল্ডের মতো, হেলেম হেকমত ছিল না। ওনার কাছে সালাম দিয়ে দাঁড়ায় আছে, বলে কি বলো? থর থর করে কাঁপতেছে, বলে হুজুর প্রাণ ভরা আশা, মন ভরা আশা নেই, আমি দাঁড়ায় গেলাম। বনি ইসরায়েল গোত্রের এই যুবকটা বলে আমি এমন একটা পাপ করেছি, এই পাপের কি কোনো মাপ আছে? বলে কি পাপ করেছ? বলে মানুষ আমি হত্যা করেছি। বলে কি পরিমাণ করেছ? 99টা মানুষকে হত্যা করেছি। বলে লা লা, কখনো মাপ নাই, হাবিয়া জাহান্নাম তোমার সামনে হাজির, মাপ নাই, যাও। বলে হুজুর সত্যিকে কও, মাপ আছে না নাই? একবার 2বার 3বার শোনার পরে বলছে মাফই যখন নাই তো তোমার থোয়ারও কোনো কাম নেই, ওকে শেষ করে দিছে। তো এখন পাপ বেড়েছে না কমেছে? কোন দিনই মনে করে এতক্ষণ 99টা মানুষ মেরেছে সাধারণ, এবার আলেমকে শেষ করে দিছে। কিন্তু আলেমের কাছে এলেমও থাকা লাগবে, হেলেম আর হেকমত থাকা লাগবে, কথাও জানা লাগবে, মিষ্টি ভাষা হওয়া লাগবে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ফাকুল লাহু কাওলাল লাইয়ানা। মিষ্টি ভাষায়, নরম ভাষায়, যুক্তিপূর্ণ একেবারে ভালো সুন্দর কথা তুমি যেন আমার বান্দার কাছে বলো। হয়তো বান্দা মানতে যদি নাও পারে, তো তোমার কথায় চিন্তা করলে আমি আল্লাহ তাকে হেদায়েত দেয়া সব গুণে মাফ করে দেব। উনি আর এক আলেমের কাছে গেছে, তার কাছে এলেমও ছিল, হেলেম ছিল। সালাম দিয়ে দাঁড়ায় গেলাম। উনি বলে বাবা তুমি কি চাও? বলে আমি গুনাহ করেছি, এমন পাপ করেছি, মাফ হবে কিনা? বলে কি পাপ করেছ? 99টা মানুষকে হত্যা করেছি, সাধারণ ছিল। আপনার মতো একটা আলেম তাকে বাকি রাখি নাই, ফিল্ড কাটলে আমি হত্যা করে দিয়েছি। বলো হুজুর বলো, আমার কি কোনো নাজাতের কাজ আছে? পথ কি আছে? আমার কোনো ব্যবস্থা আছে কিনা জানতে চাই। বলে হ্যাঁ, দরজা খোলা আছে। বলো যুবক বলো, পশ্চিম আকাশে কি সূর্য উঠেছে? বলে না। তো তুমি এক কাজ করো, ওই যে পাহাড় দেখতেছ ওখানে 500টা ওলি আল্লাহ আছে, আবার আবদাল আছে যারা দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে। যাও ওখানে, আল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা দিনে রোজা রাখে আর যারা আল্লাহকে ইয়াদ করে, স্মরণ করে, এরা জিন্দা, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে। তুমি সেখানে চলে যাও, ওদের পরশে তুমিও জান্নাতে যাবে। এই কথা বলার পরে ওই যুবকটা যখন দৌড় দিছে, কোরআন শরীফের আয়াত ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দারে দৌড় দাও, আমি আল্লাহ আমি রব, আমার দিকে দৌড়াও। মাগফিরাতিম ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন ওই জান্নাতের দিকে দৌড় দাও যেখানে পাশ হবে 7 আসমান জমিন সমান। বান্দা যখন দৌড় দিছে, আনা মালাকুল মউত, মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আর উপায় নেই, মালাকুল মউত আসলে আর তো উপায় নেই। তবে হ্যাঁ, যদি নেককার হন তাদের উপায় আছে। এক বেচারা ফজরের নামাজ পড়ছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এশাকের নামাজ পড়ছে, তারপর জিকির করতে করতে মাঠের দিকে যাচ্ছে, ওই পাড়ার যাবে। মনে করেন এখান থেকে মাঠ দেয়া ধরেন ছুটি গেছে বাজারের চলে যাবে।
এখন রাস্তার মধ্যে এক ব্যক্তি বলেছে, ভাই একটু শোনেন, চলে আসছি, আমি একটা কথা বলবো, বলেন। বলে কানে কানে বলবো। দেন কানা গায়ে দিচ্ছে, করছে আনা মালাকুল মউত। উনি খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমার জান কবজ করেন। বলেন না, আপনি ছুটি গেছা দরকার আছে, দরকার সেরালেন। না, আল্লাহর কাছে যাওয়া এটাই দরকার, আল্লাহর কাছে যাব। আপনি জানলেন, বলেন আল্লাহ বলে দিয়েছে বান্দা যেভাবে মরতে চায় তাকে সেভাবে তার জানটা কবজ করো। বলে আল্লাহ আমাকে বলে দিয়েছে তুমি কিভাবে তুমি মরতে চাও। বলে আমাকে অজু করতে দেন, আমি অজু নতুন করে বানায় আমি নামাজের মধ্যে যাব। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে নেক আমল আছে তার চেয়ে উত্তম। এমনকি মক্কার থেকে বড়, মদিনার থেকেও বড়, মসজিদুল আকসার থেকে বড়, হাজার হাজার যতগুলো আলেম ওলামা আছে তার চেয়ে সেজদার দাম বড়। এমনকি নবীদের চেয়েও সেজদার দাম বড়। বান্দা যখন সেজদার যায়, আমি আল্লাহ বান্দাতে আর আমি আল্লাহতে এক হয়ে যাই। সেই সেজদা ফারাজ করে আমরা পড়ি না, বুঝাবেন কি? এখন বলে যে আমি সেজদার যখন যায় সুবহানা রাব্বিয়াল আযীম শেষে পড়ব, ওই সময় আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলবো, আপনি আমার জানটা নিয়ে নেবেন। একটা মত। এখন এনার কাছে আনা মালাকুল মউত হাজির হয়ে গেছে। এখন মউত ছাড়া বুদ্ধি নাই। জান্নাত থেকে ফেরেশতা আসছে, তা ৫,০০০ ফেরেশতা, নিচে ৫,০০০, উপরে ৭০,০০০ ফেরেশতা আসবে। প্রত্যেক ফেরেশতার হাতের মধ্যে রায়হান ফুলের তোড়া থাকবে, আর ওই ফুলটার সুবাস সাত আসমান আর জমিন একবারে মোহিত হয়ে যাবে। শুধু দুনিয়ার মানুষ দেখবে না, আর সমস্ত জানোয়ার তারা দেখতে পাবে নেককারদের মউতের দৃশ্য। কপালটা একটু ঘামে আসবে, একটু ভাঁজ হবে, আর কানের লতি উপর দিকে একটু আসবে, আর লাখের আগা ডান দিকে একটু আসবে, পাওটা আঙ্গুলগুলো উপরের দিকে আসবে। আর ওই সময় ঘামে যাবে। আমি ওই ঘামটা মুখের দিয়ে দেখেছি, মেশক আম্বরের সে ঘামটা অতি সুন্দর। যারা জান্নাতি মউত হয়, বাস্তব বলতেছে। তোনার কাছে মউত চলে আসছে, উনি মারা গেছে কলমা পড়তে পড়তে। ওই যে দৌড় দিছে, আল্লাহর পছন্দ। জাহান্নাম থেকে ফেরেশতা আসছে ৫,০০০, জান্নাত থেকেও ৫,০০০ আসছে। জান্নাতি ফেরেশতারা বলে ইনি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করেছে। আর ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। দৌড় দাও ওই জান্নাতের দিকে, দৌড় দাও যার পাশ হবে আসমান জমিন সমান। ক্ষমার দিকে দৌড়াও, রবের দিকে দৌড়াও। এই লোকটা জান্নাতের দিকে দৌড় দিছে, ওখানে ওলি আল্লাহ আছে, এর তো কোনো অসুবিধা নাই, আমরা জান্নাতে নিব। জাহান্নামীরা কয় লাস্টে আলেমও ছাড়ে নাই, ৯৯-১০০টা মানুষ হত্যা করেছে, এ তো হাবিয়া জাহান্নাম, আমরা জাহান্নামে নিব। লাস্টে আল্লাহ আর একটা ফেরেশতা বললেন যাও এদিকেও মাপতে থাকো। আর এরকম ভাবে জমিনকে আল্লাহ বললেন তুমি এই জমিন, ওই যে ওলি আল্লাহ যারা যেখানে আছে আবদাল ৫০০, ওই দিকে জমি এরকম ভাবে তুমি আস্তে আস্তে খাটো, এই দিকে লম্বাও, এদিকে খাটো হয়ে গেল। লোকটা জান্নাতে চলে গেল। এই জন্য অসুবিধা নেই। মনে করেন এ যাবৎ নাফরমানি করেছেন, ঠিক আছে, আজকে থেকে তওবা করা খাঁটি হয়ে গেলেন, করা যাবে।